সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মাবাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 11/1443 মোতাবেক 10/6/2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 68। বিষয়বস্তু গাজওয়াত জাতুর রেকা, জাতুর রেকার যুদ্ধ, জাতুর রেকার যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয় 7ম হিজরিতে। আমরা 7ম হিজরির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। 7ম হিজরিতে এর আগে যে যুদ্ধের ওপর 3টি পর্ব আলোচনা করেছি তা হচ্ছে খাইবারের যুদ্ধ। 7ম হিজরিতেই জাতুর রেকার যুদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসলেন, ওহী নাযিল হইল, নবী হলেন, রসুল হলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এ হচ্ছে নবুয়ত রিসালাতের জীবন 23 বছর। তখন আরবে 3টি দুশ্মন শক্তি ছিল, 3টি দুশ্মনদের শক্তিশালী বাহু ছিল বলা যেতে পারে। এই 7ম হিজরিতে 3টি বাহুর 2টোকে ভেঙে দেওয়া হয় 7ম হিজরি আস্তে আস্তে। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মক্কায় যে একটি শত্রু শক্তি ইসলাম মুসলিমের, মক্কার কাফের শক্তি, আর তাদের নেতৃত্বে কুরাইশ বংশের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকেরা স্বয়ং, এই একটা হচ্ছে শত্রুদের বাহু। এই বাহু ভেঙে দেওয়া হয় সন্ধির মাধ্যমে। কেউ যদি সন্ধিতে সমঝোতায় চলে আসে তার মানে সে এখন সেই শক্তি, সেই ক্ষমতায় নাই, না হলে কখনো সমঝোতায় আসতো না, সমঝোতার টেবিলে বসতো না। এটা মানুষের স্বভাব। বুঝতে পারছেন কথা আমার? কোনো দুশ্মন যদি তার গায়ে এত জোর থাকে যে আপনাকে কিছুই মনে করে না, তাহলে কখনো সন্ধি বা সমঝোতার টেবিলে বসবে না, ঠিক না? দমনের যে নীতি রয়েছে সেই নীতি অবলম্বন করবে। সমঝোতায় বসা, হুদায়বিয়ার সন্ধিতে আসা একটা সমঝোতা, 10 বছরের জন্য যুদ্ধ স্থগিত। নিরাপদ সফর করতে পারবে মুসলিমরা, নিরাপদ সফর করতে পারবে মক্কার কাফেররা, মক্কা যেতে পারবে মদিনার লোকেরা। কেউ তাদেরকে তিরস্কার করতে পারবে না বা তাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না, তাদের আক্রমণ করতে পারবে না। সার্বিক নিরাপত্তা সেখানে থাকবে। আর মক্কার লোকেরা মদিনা আসতে পারে নির্দ্বিধায়, বা মদিনার আশপাশ দিয়ে তাদের যে বাণিজ্যিক সফর রয়েছে সামনে, সে নির্দ্বিধায় তারা যেতে পারবে, তারা নিরাপদ। এই যে 10 বছরের সমঝোতার মাধ্যমে একটা বাহু ভেঙে দেওয়া হইল, কুফরি শক্তির 3টি বাহু। আর একটি বাহু ছিল ইহুদিদের। মদিনা থেকে তাড়ানো হয়েছে, কিন্তু 170 কিলোমিটার খাইবারে গিয়ে সেখান থেকে বদমাইশি করতেই আছে। শত্রুতা, ষড়যন্ত্র, বিভিন্ন আরব কাফের বংশগুলিকে প্ররোচিত করা, উদ্বুদ্ধ করা, কি করছো, কি বসে বসে ঘেরাও করো, মদিনা থেকে তো উৎখাত করো, এইসব করা শুধু ষড়যন্ত্র। এই একটি ইহুদিদের যে একটি বাহু, যে কাফেরদের আর একটি শক্তি, সেটাও ভেঙে দেওয়া হইল খাইবারের যুদ্ধের মাধ্যমে। 3য় বাহু ছিল আরবদের বেশ কিছু দুর্দান্ত বংশ। তাদের মধ্যে শীর্ষস্থানীয় ছিল গেতফান, বিশাল বংশ, জনবল বেশি। আগের যুগে আমরাও ছোটকালে দেখেছি, গ্রামে গঞ্জে বসবাস যারা করে, এখনো গ্রামে গঞ্জে যারা বসবাস করে, যাদের লাঠি বেশি তারাই শক্তিশালী। লাঠি বেশি কথাটা বুঝেন তো না? এটা আমাদের দেশীয় কথা। লাঠি বেশি মানে কি? মানে জনবল বেশি।
পয়সা থেকে লাভ নেই, বড় ধনী কিন্তু বংশের লোক নেই, ছেলেদের সংখ্যা নেই, নিজের ছেলেও নেই, আর আপনজন দরদি নিজের গোত্রেরও বংশেরও নেই কাছের, কোণঠাসা, পয়সা থেকেও কোণঠাসা। কিন্তু যাদের জনবল আছে তারাই হচ্ছে শক্তিশালী। তো এটা ছিল আরবদের মাঝে। জি, এই শক্তিটা তৃতীয় শক্তি গেতফান এবং আরো যে সব দুর্দান্ত কাফের বংশগুলি বসবাস করত মদিনা থেকে। আপনার যখন বেরিয়ে আসলেন আজকালকার বর্তমান রাস্তায়, তখন বিভিন্ন বড় বড় গোত্রগুলি বসবাস করতো রিয়াজ পর্যন্ত। এদিকে বর্তমান রিয়াজ, তখন রিয়াজ ছিল না, তখনকার এমামাত ছিল আল খারজ, যে বর্তমান কাছাকাছি বা এই এলাকাগুলো। আর তারপরে এসব এলাকাকে নজদ বলা হতো, বরিন্দ্র এলাকা বলা হতো, তার মধ্যে আল কাসিম, এসব এলাকা বিভিন্ন বেদুইন গোত্রগুলো বসবাস করত। এরা ছিল দুর্দান্ত কাফের। হ্যাঁ, তো এই শক্তিটাকে কি করতে হবে? নির্মূল করতে হবে। যখন খাইবারের যুদ্ধে দ্বিতীয় যে দুশ্মনদের বাহু ছিল সেটা ভেঙে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে না, এই আর একটা শক্তি আছে কাফেরদের, সেই শক্তিটা যখন তখন মাথা চাড়া দিয়ে উঠছে, সুতরাং এটাকে নির্মূল করতে হবে। তারা ছিল সব আরব বেদুইন, আর এরা যাযাবরে জীবনযাপন করত, স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না। সুতরাং এদেরকে নির্মূল করাটা অত সহজ নয়। এক জায়গায় বসবাস করলে তো সেখান থেকে উচ্ছেদ করে দিলে কাজ হয়ে গেল, সেই এলাকা বিজয় করলে কাজ হয়ে গেল। কিন্তু বেদুইনদের জীবনটা কেমন? আজকে এখানে আছে 2-4-10 দিন, এখানে ঘাস আছে, পানি আছে, এখানে থাকলো, তারপরে এখান থেকে 50-100 কিলোমিটার 200 কিলোমিটার ধরে কোথায় চলে গেল, আবার ঘাসের তলাশে, চারণভূমির তলাশে, আর তাদের ছাগলের পাল আর উটের পাল, আর তাঁবু লাগিয়ে দিল, খিমা লাগিয়ে দিল, খিমার জীবন, তাঁবুর জীবন যাপন। এ হচ্ছে যাযাবরদের জীবন যাপন। তো এদেরকে সামলানো বা নির্মূল করাটা অত সহজ বিষয় ছিল না, কারণ এরা কোনো নির্দিষ্ট শহরে বসবাস করতো না, নির্দিষ্ট এলাকায় বসবাস করতো না, বিভিন্ন জায়গায় বসবাস করতো, অথবা তারা বিভিন্ন কেল্লায় দুর্গে বসবাস করতো সুরক্ষিত। তাদেরকে সামলানোটা যেমন মক্কাবাসীকে সামলানো গেছে, মক্কার কাফেরদেরকে, তারপরে খাইবারের কাফেরদের ইহুদিদেরকে, সেরকমটা ছিল না। তাহলে কি করতে হবে? এদেরকে ভীত সন্ত্রস্ত করতে হবে, এদের অন্তরে ভীতি সঞ্চার করতে হবে। ভয় যদি কাজ করে, আতঙ্ক যদি কাজ করে, ইসলাম মুসলিম করে ভয়, তাহলে এটা একটা প্রভাব ফেলবে। এটি উদ্দেশ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং খাইবারের যুদ্ধ থেকে অবসর হয়ে এখন এদের উদ্দেশ্যে রওনা হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মুসলিমগণ এর মাঝে বিভিন্ন রকমের অভিযান চালিয়েছে, কিন্তু তেমন কোনো কাজ হয়নি। বরং এই বেদুইনরা মদিনার চারপাশ থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেই থাকে। তখন মাঝে মধ্যে মদিনার ওপর, মদিনার আনাচে কানাচে যারা আছে মুসলিম, তাদের উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের প্রস্তুতি নিলেন যে এর মাধ্যমে তাদের অন্তরে ভীতি সঞ্চার করা হবে, আর তাদেরকে একটু শেখানো হবে, শিক্ষা দেওয়া হবে। সেই যুদ্ধের নামই হচ্ছে জাতুর রেকার যুদ্ধ। যুদ্ধের নাম হচ্ছে জাতুর রেকা। কেন এর নাম পড়েছে পরে বলছি। অধিকাংশ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাগাজি অর্থাৎ যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন বা মাগাজির বিশেষজ্ঞ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা দিক হচ্ছে যে যুদ্ধগুলির সম্পর্কে আলোচনা। তো এই সম্পর্কে যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে এই যুদ্ধ 4th হিজরিতে সংঘটিত হয়েছিল। বড় ধরনের একটা পার্থক্য। এই মত হচ্ছে 4th হিজরি, কিন্তু যদিও তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মতটি বলিষ্ঠ নয়, মজবুত নয়, বরং 7ম হিজরিতে জাতুর রেখার যুদ্ধ হয়েছিল। এইটাই হচ্ছে শক্তিশালী দলিল যে জাতুর রেখার যুদ্ধে সহিহ সূত্রে প্রমাণিত যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উপস্থিত, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরির আগে আসেন ইসলাম গ্রহণ করে। 7ম হিজরিতে প্রথম এসে সাক্ষাৎ করলেন কোথায়?
খাইবারে এসে সাক্ষাৎ করলেন। আবু মুসা আশারিও এই সময় সাক্ষাৎ করলেন। চতুর্থ হিজরিতে তারা ইসলাম গ্রহণ করেননি, আশারি বংশ ইসলাম গ্রহণ করেনি। আবু হুরায়রা দৌসি বংশ, যে আলবাহা এলাকা, তিনিও ইসলাম গ্রহণ করেননি। তাহলে তাদের উপস্থিতি কি করে হইতে পারে যদি চতুর্থ হিজরিতে এই ঘটনা ঘটবে? তাহলে বোঝা গেছে না? সুতরাং চতুর্থ হিজরির মতটি সহি নাই, বরং সপ্তম হিজরি রবিউল আউয়াল মাসে খাইবারের যুদ্ধ থেকে আসলেন মহরম বা সফরে, আর তারপরে রবিউল আউয়াল মাসে সপ্তম হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ সম্পর্কে যারা সিরাতের রচনাকারী বা রচয়িতা তারা লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে কয়েকটি দুর্দান্ত বংশ, কাফের বংশ, আনমার, বনু সালাবা, আর তারপরে গেতফান বংশের মুহারিব, বনু মুহারিব, এরা সব একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে মদিনার উপর আক্রমণ করার জন্য বা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার দিকে এগিয়ে আসার চান্স দিলেন না। এটা একটা কি গুরুত্বপূর্ণ রণকৌশল, যে দুশমনকে এগিয়ে আসার চান্স দিতে হবে, কারণ এগিয়ে আসলে সাহস বেড়ে যাবে। যুদ্ধে আসলে বিজয়টা হিম্মতের উপর হয়, মনোবলের উপর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত একটি বর্ণনার ভিত্তিতে 400 সাহাবায়ে কেরামকে নিয়ে, আর একটি বর্ণনার ভিত্তিতে 700 সংখ্যা ছিল, অথবা 400, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন। মদিনার দায়িত্বশীল বানিয়ে দিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মতে, আর একটি মত যেটা প্রসিদ্ধ মত সেটা হচ্ছে উসমান বিন আফফান, আমিরুল মুমিনিন, তৃতীয় খলিফা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাই পরপর, তাকে মদিনার দায়িত্বশীল বানিয়ে দিয়ে বেরিয়ে পড়লেন। আর তারপরে এই এলাকার দিকে চলে আসলেন, যেই জায়গাটির নাম ছিল নাখল ছিল। মদিনা থেকে 2 দিনের পথ, পায়ে হেঁটে বা উটের পিঠে 2 দিনের পথ, অর্থাৎ খাইবার আর এই যে কাসিম, এর মাঝামাঝি এলাকা, এই এলাকাগুলো কাসিমের দিকে এগিয়ে এই রাস্তার দিকে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় পৌঁছিলেন, দেখেন যে গেতফান বংশের বেশ কিছু লোকেরা সেখানে একত্রিত হয়ে আছে, আর মুখোমুখি কাছাকাছি পৌঁছে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুজাহিদিনদেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করলেন, আর তারাও চেষ্টা করে যাচ্ছে, মানে একে অপরকে, একদল আরেক দলকে ভীত সন্ত্রস্ত করার ভয় দেখাবার চেষ্টা করছে, কিন্তু তেমন কোনো রকমের লড়াই সংগঠিত হয়নি, সরাসরি লড়াই হয়নি। তবে সালাতের সময়গুলি চলে যাচ্ছে, পরপর সালাতের সময় চলে যাচ্ছে, কোনো রকম সুযোগ পাচ্ছে না, কারণ সালাত পড়তে লাগলেই আক্রমণ করে দিতে পারে, কাছাকাছি এরা আছে, দুশমনরা আছে। এই সময় আল্লাহ রাব্বুল সালাতুল খৌফের বিধান নাযিল করলেন। সালাতুল খৌফ জানেন? ভয় ভীতির সালাত। আমার আলোচনা আছে ধারাবাহিক, যে ফিকহুল ইবাদাত আছে, সংক্ষিপ্ত যে ইবাদত সম্পর্কে, সেগুলো ধারাবাহিক বিস্তারিত একটা আলোচনা আছে। এবং সালাতুল খৌফ, ভয় ভীতির সময়, মানে যুদ্ধের অবস্থায়, যখন যুদ্ধের মতো পরিস্থিতি থাকবে, সেই সময়ের বিশেষ পদ্ধতি রয়েছে কয়েক রকমের সালাত আদায়ের। ওর মধ্যে একটি এখানে ঘটেছিল, কিন্তু হাদিস এসছে বিভিন্ন রকমের। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস এসছে আবু দাউদ এবং নাসাইতে। সুনান আবু দাউদ, নাসাইতে প্রায় 7 রকম বা তারও বেশি পদ্ধতি বর্ণিত হয়েছে। সুতরাং যারা আবু দাউদ পড়বেন এবং বুঝে সুঝে একটু পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ, তারা সবগুলি তরিকা সেখানে জানতে পারবেন। যখন যেই রকমের পরিস্থিতি থাকবে তখন সেই তরিকাটি অবলম্বন করতে হবে। কোন অবস্থার জন্য, কোন পরিস্থিতির জন্য কোন পদ্ধতিটি প্রযোজ্য, এটা দেখতে হবে। দুশমন কিবলার দিকে আছে না কিবলার উল্টো দিকে আছে, ডানে আছে না বাম আছে, এগুলো দেখার বিষয়। যুদ্ধ একবার চলমান অবস্থায় আছে না যুদ্ধ থেমে আছে, কিন্তু যে কোনো সময় হামলা হইতে পারে, এরকম পরিস্থিতি, এটা একটা অবস্থা। তার মধ্যে একটি অবস্থা, যুদ্ধ চলছে, সারা দিন যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ হচ্ছে না। জোহরের সময় চলে গেল, আসরের সময় মাগরিব হতে যাচ্ছে, আপনি কি সালাত ছেড়ে দেবেন? অস্ত্র চলছে, অস্ত্র চলা অবস্থায় সালাত আদায় করতে হবে, এটা একটা তরিকা। অস্ত্র চলছে, লড়াই চলছে, সামনে বাড়ছে, পিছনে সরছে, তার মধ্যেই সালাত আদায় করছে। কেবল আমি হইতে পারুক, পারলো না হলে যে কোনো অবস্থায় সালাত আদায় দেবে। অস্ত্র চলা অবস্থায় সালাত আদায় করবে, তাহলে কি সে রুকু সিজদা কেমন করে করবে? সিজদা তো করতে পারবে না,
তখন সিজদা নেই, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা পারবে ততটা করবে, ইশারাতে, চোখের ইশারায় সালাত আদায় করবে। রুকুও যদি না করতে পারে, চোখের ইশারায় রুকু, চোখের ইশারায় কি সিজদা। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া, জিকির, আজকার, তেলাওয়াত যা আছে করে যাবে। তো এখানে যে পদ্ধতিটি সহিহ বুখারীতে রয়েছে, জাতুর রেকার যুদ্ধে এই সালাতুল খৌফের বিধান নাযিল হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের সময়গুলি চলে যাচ্ছে তখন সালাতের জন্য যে বিধান নাযিল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, ইমামতি করলেন, দুই দলে ভাগ করে দিলেন। এক দল দুশমনের সামনে, তাহলে দুশমন কেবলার দিকে ছিল না, এক দল দুশমনের দিকে চলে গেছেন, তাহলে দুশমন হয় কেবলার উল্টো দিকে আছে, না হয় ডানে, না হয় বাম দিকে। তো দুশমনের সামনে একদল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অস্ত্র ধারণ করে, অস্ত্র সুসজ্জিত হয়ে, আর এক দল কিবলামুখী হয়ে সারিবদ্ধ কাতার লাগিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করার জন্য। 2 রাকাত এক জামাতকে পড়িয়ে দিলেন, এক দলকে পড়িয়ে দিলেন, আর তারপরে ওরা চলে গেল। এখন সালাম ফিরে গেল না আবার একসাথে সালাম ফিরবে, এইখানে দুটো পদ্ধতি হয়ে যাবে, দুটোই জায়েজ আছে। তো একদল চলে গেল, আর এক দল আসলো, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ে তাশাহুদে বসে থাকলেন। ওরা যখন আসলো তখন আবার তাদেরকে নিয়ে বাকি 2 রাকাত পড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেল 4 রাকাত, আর প্রত্যেক সাহাবীর কত রাকাত করে হলো? 2 করে হলো। হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরামরা কসর করলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম করলেন। এখান থেকে বোঝা যায় যে সফরেও কসর না পড়ে যদি কেউ পূর্ণ সালাত পড়ে জায়েজ, কোনো কারাহাত না, মাকরুহ নয়। তাহলে সুন্নত হচ্ছে কসর করা, উত্তম হচ্ছে কসর করা। একমাত্র হানাফি মাযহাব বলছে যে না, সফরে কসর করা ওয়াজিব, সফরে কসর করা ওয়াজিব। এই জন্য হাজির এবং ওমরাতে আসে মানুষ খুব বাড়াবাড়ি ফতোয়া জিজ্ঞেস করে, আমি কসর করলাম না তো গুনাহগার হয়ে গেলাম নাকি, এইসব প্রশ্ন কোত্থেকে আসে? ওই যে ওয়াজিব ছুটে গেল নাকি, ওয়াজিব তরক হয়ে গেল, ওয়াজিব নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাতে পুরা সালাত পড়তেন। মিনাতে হজের সময় থাকলে কি করতে হবে? কসর পড়ে সুন্নত, কসর পড়ে উত্তম। কিন্তু যদি ওয়াজিব হইতো আর গুনাহ হইতো তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা করতেন, খলিফা রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, জাতুর রেকার যুদ্ধ, কিতাবুল মাগাজিতে। সহিহ বুখারীতে আরো রয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হইলাম, নাহনু সিত্তাতুন নাফার, বলছেন আবু মুসা আশআরী, আমরা 6 জন ছিলাম। 6 জন এক গ্রুপে, মানে টোটাল 6 জন নয়, একটা উঠে বাইনানা বাইরুন, একটা উট আর 6 জন। এক উটের পিঠে 6 জন কি করে চাপবে? খুব বেশি চাপলে 2 জন চাপা যাবে, তাই না? কি করতেন? বলছে না কবু, আমরা পালাক্রমে চাপতাম। 1 জন 2 জন চাপলো কিছু দূর পর্যন্ত, আর তারপর তখন ওরা নেমে গেল, বাকিরা যে হাঁটছিল তাদের দিকে 1 জন 2 জন চাপলো। এইভাবে পালাক্রমে হাঁটতে হয়েছে, আমাদেরকে অনেক হাঁটতে হয়েছে। আর সেই কচি পাথরের জমিন, কচি পাথরের জমিন, পাথরের উপর হাঁটা, খালি পায়ে, এমন নয় যে ও আজকালকার লোক আমরা জিজ্ঞেস করি কেন জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, আরে আজকে তো দুপুরে পড়েছে যে অনেকে ছিল যারা একটি কাপ হয় চাদর নয় লুঙ্গি, তো জুতা স্যান্ডেল কোথায়? জুতা স্যান্ডেল নেই, খালি পায়ে হাঁটছেন পাথরের উপর, পাহাড়ি জমি। এই হাঁটার কারণে কি হয়েছিল? ফা নক্তেবাত আকদামুনা, আমাদের পা গুলি সব জখম হয়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছিল? পায়ের ছাল উড়ে গেছিল, জখম হয়ে গেছিল, কেটে গেছিল পা সেই পাথরে। বলছে নক্তেবাত কাদামায়া, বলছেন আবু মুসা আশআরী, এমনকি আমারও 2 পা জখম হয়ে গেছিল। এমনকি ওয়াসাকাতাত আজফারি, এই খালি পায়ে আর এইভাবে হেঁটে পাথরের জমিতে আমার নখগুলি উড়ে গেছিল, নখ উঠে গেছিল। আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আর মিষ্টি মিষ্টি ইসলাম পালন করে মনে করছেন যে ও আমার মতো আমল করেওয়ালা আর আছে কি? হ্যাঁ, শুধু ফেসবুকে জেহাদার স্ট্যাটাস দিয়ে মনে করছেন আমার মতো মুজাহিদ আছে কি? হ্যাঁ, কিবোর্ড জেহাদি সব কথা বোঝা গেছে। আল্লাহ হেফাজত করে। যেটা করতে পারবেন না খালি মুখে বলি বলে লাভ আছে, যেটা করতে হবে সেটা করেন। যে জেহাদগুলি করতে পারবেন ওগুলো করছেন না। নাফসের সাথে জেহাদ করে তাহাজ্জুদ পড়তে পারবেন, করছেন না।
তার আগে নফসের সাথে জিহাদ করে নিয়মিত গিয়ে ফজর, আমি ফজর কোনোদিন মিস করি না, জামাতে উল্লাহ মসজিদে গিয়ে পড়ি। এই জিহাদগুলো সবাই করতে পারবে। এই জিহাদে সারা পৃথিবীর কাফের মুসলিম কোনো শাসক বাধা দেন, সেইগুলো করার তৌফিক হয় না। আর বড় বড় লম্বা লম্বা স্ট্যাটাস ঝাড়ছে নিতে সোশ্যাল মিডিয়াতে, কোনো লাভ আছে? কিছু লাভ নেই। এই পরিস্থিতিতে বলছেন ফাকুন্না নালুফাল আর জলিনাল খেরাক, আমরা এই যে পা ক্ষত বিক্ষত হয়ে গেছে, জখম হয়ে পায়ে আমরা নেকড়া তেনা বেঁধে রেখেছিলাম, তেনা পেঁচিয়ে রেখেছিলাম ব্যান্ডেজের মতো করে। এই জন্য এই যুদ্ধের নাম পড়েছে, নামকরণ হয়েছে কি জাতুর রেখা। জাত মানে ওয়ালা বিশিষ্ট, আর রেখা মানে হচ্ছে রোকাতন বহু বচন মানে তেনা নেকড়া টুকরো। সেটা রোকা কাগজের টুকরোকে বলা হয়, কাপড়ের টুকরোকে বলা হয় রোকা। তো এই যে তেনা ছিঁড়া কাপড় টাপড় পায়ে বেঁধে তারা হেঁটেছিলেন এই যুদ্ধে, সেজন্য যুদ্ধের নামকরণ হয়েছিল কি জাতুর রেখার যুদ্ধ। বলছে লেমা কন্যা আসছে বলে খেরা কালার জন্য যে আমরা তেনাগুলি আমাদের পায়ে বেঁধেছিলাম, আর তেনাকে রেখা বলা হয় বা রোকা বলা হয় সেই জন্য। আর কেউ কেউ বলেছেন না, যেই জায়গায় এই যুদ্ধ ঘটেছিল ওই জায়গাটির নামই হচ্ছে জাতুর রেখা। তো ওই জায়গার কারণে কি নাম হয়েছে জাতুর রেখার যুদ্ধ। যেমন খাইবারের যুদ্ধ, খাইবারের নাম খাইবার কেন? কারণ খাইবারে এই যুদ্ধ ঘটেছিল, সেই জন্য খাইবারের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, জায়গার সাথে সম্পর্কিত। কেউ কেউ বলেছেন না, আরবিতে রেখা বলা হয় কুচি পাথরকে, লাল লাল কুচি, লাল কালো কুচি পাথরকে বলা হয়। আর ওই এলাকায় কুচি ছোট ছোট পাথর ছিল, পাহাড়ি এলাকা, সেই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে জাতুর রেখা। তিনটি নামকরণের কারণ বলা হয়েছে। তারপরে এই যুদ্ধে আর একটি বিস্ময়কর ঘটনা ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। অনেক মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, তার একটি মুজিজা এটি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন কন্যা মান নবী সাল্লাল্লাহু আলাইহি জাতুর রেখা, আমরা জাতুর রেখার যুদ্ধে। জাবের যুবক ছেলে। জাতুর রেখা কোন সালে বললাম? 7ম হিজরিতে। আর তার আব্বা ইন্তেকাল করেছেন কোন সালে? 3য় হিজরি, ওহদের যুদ্ধে। ওহদের যুদ্ধের সময় তার বয়স 13-14 এরকম, 13-14। তো 14 যদি হয়, 14 থেকে শুরু করে আর 3 বছর হয়েছে, 7ম হিজরি পড়ে গেছে, 3 বা 4, তাহলে আর কত? 14তে 17 বছর বয়স। 17 বছর বয়স যুদ্ধে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাতুর রেখার যুদ্ধে ছিলাম। ফাইদা আতাইনা আলা শাজারাতিন জালিলা, আমরা ক্লান্ত হয়েছি, একটু বিশ্রাম করব। তো একটা ছায়া বিশিষ্ট গাছ পেয়েছি, ছায়া বিশিষ্ট গাছ পেয়েছি। তারা না একটাই গাছ, দেখছেন আরব দেশে ঘুরলে একটা গাছ যদি কোনো মরুভূমিতে পেয়ে যান তো বিশাল নিয়ামত। এই পেট্রোল পাম্পগুলি না থাকলে বুঝতে পারতেন, মসজিদ আর ইস্তেরাহার পেট্রোল পাম্প যদি না থাকতো তাহলে বুঝতে পারেন যে সফর করাটা কেমন কষ্টের এই মরুর দেশে। যে একটাই গাছ পেয়েছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য ছেড়ে দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেন, আমরা দূরে রোদেই থাকি। আল্লাহ, রৌদ্রের বিশ্রাম, এই রৌদ্রে এই গরমের দেশে কত কষ্ট করেছেন ইসলামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তাদের দুশমন যদি কেউ থাকে তো কত নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম দুশমন কারা? ইহুদি নাসারা দুশমন না, ইহুদি নাসারা ইসলামের দুশমন, পুরো ইসলামের দুশমন, তাই না? কিন্তু বিশেষভাবে সাহাবায়ে কেরাম তো দুশমন কারা? শিয়া নাফেজিরা। তাদের সাথে যদি কারো মহব্বত থাকে আর তাদের যদি আদর্শ মনে করে, তাহলে তারা কত নিকৃষ্ট চিন্তা করেন। আশা করি বুঝতে পারছেন যে কারা। আপনার বাংলা ভাষাভাষী কোন জাতটা, কোন দলের লোকেরা শিয়া সমর্থক, শিয়া প্রেমী, জি কত নিকৃষ্ট তাহলে তারা। আল্লাহ লাঞ্ছিত করবে না তো কি করবে? এরা না দুনিয়া হাসিল করবে না আখিরাত হাসিল করবে এই বেদাতি তরিকায় থাকার জন্য। কারণ ইসলাম গদি কায়েম করার জন্য আসেনি, তাওহীদ কায়েম করার জন্য এসেছে, শিরক মুক্ত করার জন্য এসেছে। যখন তাওহীদ কায়েম করবেন আর শিরক মুক্ত করবেন আর সালাত আদায় করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিয়ে দেবেন, ওয়াদা করেছে, সূরা নূরে রয়েছে। কিন্তু টার্গেট হচ্ছে গদি দখল করা। এটা ব্যাখ্যা হচ্ছে ইখওয়ানি জামাতি ব্যাখ্যা, ভালো করে শুনে রাখেন। খবরদার এই ইসলাম কখনো বুঝে রাখবেন না, নাহলে আখিরাত তো সর্বনাশ আর দুনিয়ার সর্বনাশ তো বুঝতে পারছেন।
কারণ আল্লাহর ওপর সাহায্য নেই। দুনিয়ার গরজ করেছে ইসলাম দিয়ে দুনিয়া কায়েম করা। এই কথায় আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে একমাত্র সালাফিদের যে আকীদা মানহাজ তাতে ইখলাস রয়েছে। যতগুলি ইসলামের কাজ করছে, সে ব্যক্তি জীবনে ইবাদতবন্দেগী হোক অথবা ইলম চর্চা করা হোক অথবা দাওয়ার কাজ হোক, উদ্দেশ্য হচ্ছে কি তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদত প্রতিষ্ঠা করা। আল্লাহর তাওহীদ ভিত্তিক আল্লাহর ইবাদত হোক, শিরক মুক্ত আল্লাহর ইবাদত হোক, তাই না? সমস্ত আম্বিয়া রাসূলগণকে এই জন্য পাঠিয়েছেন। জি, সমস্ত আম্বিয়া রাসূলগণ কিসের জন্য পাঠিয়েছেন? ইল্লা নূহি ইলাইহি, সমস্ত নবীকে ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। মাবুদ ইবাদত একমাত্র আল্লাহর হবে, দুর্গা দরগার ইবাদত হবে না, গায়রুল্লাহর সামনে ঝুঁকবে না। এই তাওহীদুল ইবাদত কায়েম করলে দুনিয়ার এমন কিছু পাওয়া যাবে না, গদি, টাকা পয়সা, দুনিয়ার স্বার্থ এসব পাওয়া যাবে না। কিন্তু কি পাওয়া যাবে? আখিরাত, জান্নাতে উচ্চ স্থান পাওয়া যাবে তাওহীদের ভিত্তিতে। তাহলে এটা হচ্ছে আসল ইখলাস। কিন্তু যখন আপনি ইসলামের আমলগুলি করবেন, ইসলাম চর্চা করবেন জামাতি ইখওয়ানীদের মতো, উদ্দেশ্য কি? একামতের দিন। একামতের দিন মানে কি? ক্ষমতা দখল। তাহলে উদ্দেশ্য তো দুনিয়া, তাহলে ইখলাস নেই তো। তাহলে এই ইসলামে ইখলাস নেই, ইখলাসবিহীন ইসলাম। সুতরাং আল্লাহর তৌফিক নেই। যে ইসলামে ইখলাস নেই সেই ইসলামে তৌফিক নেই। এই জন্য মওদুদির যুগ থেকে আর হাসানুল বান্নার যুগ থেকে সাইদ কুতুবের যুগ থেকে আজ পর্যন্ত এরা আল্লাহর জমিনে বিভিন্ন দেশে, আলজেরিয়া থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে, বাংলাদেশ পাকিস্তান পর্যন্ত কোথাও একটু জমিনেও ক্ষমতা কায়েম করতে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ। কারণ ভ্রান্ত ইসলাম এটি। কথা বুঝতে পারছেন? জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং কোনো বাড়াবাড়ি ছেড়ে বলছি না, এটি সঠিক ব্যাখ্যা, যেটা আমি বুঝেছি আর যেটুকু আমি পড়েছি সেটুকু আপনাদেরকে বলার চেষ্টা করলাম, যাতে করে বিভ্রান্ত না হন ইসলামের নামে। ইসলাম করতে গিয়ে, জান্নাত হাসিল করতে গিয়ে বাধাগ্রস্ত না হন। জান্নাত আশা করছেন কিন্তু জান্নাতের পথে না, অন্য পথে জান্নাত পৌঁছতে পারবেন না। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলেন? ছেড়ে দিলেন সাহাবায়ে কেরামগণ ওই ছায়া বিশিষ্ট গাছটি, আর রোদরে তারা বিশ্রাম নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের তলায় একাই, অন্যরা আশেপাশে আছেন। ওয়া তাফাররাকান নাসু ফিল আদাত, আর লোকেরা ছোট ছোট ঝাউ গাছ আছে, কাঁটা বিশিষ্ট ছোট ছোট গাছ আছে, ওগুলো সামান্য একটু ছায়া আছে, ওগুলোতে কোন রকম করে একটু আশ্রয় নেই, সামান্য কিছু। আর বড় একটা গাছ, আর ভালো ছায়া আছে, ঘন ছায়া আছে, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইয়াস্তাযিল্লুনা বিশ-শাজার, ছোট ছোট যে গাছগুলি থাকে, এই বন জঙ্গলের গাছগুলো যেগুলো আপনারা দেখছেন মরুভূমিতে, এগুলোতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে বিক্ষিপ্ত হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের তলায়, বড় যে গাছটি ছিল ছায়া বিশিষ্ট, সেখানে অবস্থান করছেন। তরবারটি গাছে কি করেছেন? লটকে দিয়েছেন। এই গল্প শুনেছেন, এই ইতিহাস বা এই সিরাত নিশ্চয়ই আপনারা বিভিন্ন এতে শুনেছেন অথবা পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন, ঘুম চলে এসেছে, আর তরবারি ঝুলন্ত অবস্থায় আছে। এক কাফের বেটার চান্স পেয়েছে, তরবারি ঝুলছে আর লোক তো ঘুমাইছে, এসে চট করে তরবারিটা হাতে নিয়ে নিয়েছে। জাবের রাদিয়াল্লাহু বলছে ফানিমনা নাওমাতান, আমরা ঘুমিয়ে পড়েছি, সবাই ক্লান্ত, বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে পড়েছে সবাই। ফাজা রাজুলুম মিনাল মুশরিকিন, মুশরিকদের জনক ব্যক্তি এসে পৌঁছেছে। ফাখতারাতা সাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরবারিটি সেখান থেকে নিয়ে, তরবারি যে কভারে ছিল বের করে একবার নাঙ্গা তরবারি নিয়ে প্রস্তুত। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আতাখাফুনি, তুমি কি আমাকে ভয় করো, বা আপনি কি আমাকে ভয় করেন? কাল, তোমাকে ভয় করি না, তুমি আল্লাহকে ভয় করি, তোমাকে কেন ভয় করবো? আল্লাহু আকবার। চিন্তা করেন এ কথা কেমন ঈমান থাকলে বলা সম্ভব হইতে পারে। আপনি আমি এমন জায়গায় আছি, বলেন, অনেক বক্তাদেরকে দেখা যায় যে স্টেজে যখন বক্তব্য করে মাইক ফাটিয়ে দেয়, স্টেজ কাঁপিয়ে দেয়, ঠিক না? আর জনগণকে গরম করে দেয়। কিন্তু যখন অ্যারেস্ট হচ্ছে তখন তার হাহাকার অবস্থা, লাইভে এসে যান বাঁচানোর জন্য আমাকে রক্ষা করো, কোথায় গেল তোমার এত গরম করা কথাবার্তা, তাই না? হ্যাঁ, ঈমান সুখে দুঃখে শোকে, অনুকূল অবস্থায় প্রতিকূল অবস্থায় সবসময় ঈমান মজবুত, পাহাড়ের মতো মজবুত হইতে হবে। এই যে ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ড লাগবে না, একটা তরবারি মারলেই তো শেষ,
আমাকে ভয় করেন আপনি? না, ভয় করি না। ফামামি আমনাকুম মিন্নি, তাহলে আমার থেকে আপনাকে কে রক্ষা করতে পারে? আপনাকে কে রক্ষা করতে পারে আমার থেকে? আমার হাতে তরবারি। কাল আল্লাহ, আল্লাহ রক্ষা করবেন। যদি আমার হায়াত থাকে তো আল্লাহ রক্ষা করবেন। জি, এটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ইয়াকিন। এইরকম হইতে হবে। যখন আমার ইয়াকিন হবে যে আমার হায়াতের 1 সেকেন্ড কেউ বাড়িয়েও দিতে পারবেন না, আর কেউ কমিয়ে দিতে পারবে না, কোনো চিন্তা নেই, আমি হকের ওপর আছি কিনা এটা দেখার বিষয়। তখন এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের দাওয়াত। এই ঈমান আমাদেরকে যেন নিজের মধ্যে তৈরি করা আল্লাহ তৌফিক দান করে। আমার হায়াত সারা দুনিয়া যদি মনে করে কেড়ে নিতে পারবে না, যদি তাই হইতো তো মুসার হায়াত ফেরাউন ওই প্রথমখানি কেড়ে নিত। যখন শিশু ভাসতে ভাসতে ওর বাড়িতে উঠে যেত তখনই কেড়ে নিত, আল্লাহ কাটতে দেয়নি, তাই না? ইউসুফ আলাইহিসসালামের হায়াত ওইখানে ওর ভাইরা, সৎ ভাইরা ওকে তো মারার জন্য ওখানেই কেড়ে নিত। না রে, ফেলে দে, ওবে যে কুয়াতে ফেলে দেবো, কিছুক্ষণ পর মরে যাবে, অথবা কোথায় যাবে না যাবে। কিন্তু দেখেন কোথা থেকে কোথায় আল্লাহ পৌঁছে দিলেন। এ দুটো ঘটনা আল্লাহর ভরসা, ইয়াকিন বাড়ানোর জন্য যথেষ্ট। হ্যাঁ, একটু চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে পড়তে হবে যে কোথা থেকে মূসাকে ভাসছে, নদীতে ভাসছে, আর সেখান থেকে কোথায় মূসা আলাইহিস সালাম যে ভাসছিল নদীতে সে বেঁচে গেলেন, আর যে এই ভাষা ছেলেটাকে হত্যা করার জন্য হাজার হাজার বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছে, সে পানিতে ডুবে মরছে, সে পানিতে ডুবে মরছে। যারা কূপে ফেলেছিল তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে, অসহায় হয়ে ভাইয়ের কাছে এসে হাজির হচ্ছে আর মাপ চাইছে। আর যেই ব্যক্তি কূপে কত তাকে লাঞ্ছিত করেছিল, ছোট ছেলে, কত সুন্দর ছেলে, সে রাজা হয়ে বাদশাহে বসে আছে রাজ সিংহাসনে। চিন্তা করুন আপনি, আল্লাহু আকবার। জি, ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে পারেন, কোনো শক্তি বাধা দিতে পারেন। যদি না হয় তাহলে জানবেন যে আল্লাহ চাইনি এটা আমার জন্য, ব্যাস এখানে অফ। আল্লাহ চেয়েছেন এখন আমি শেষ, প্রস্তুত, এদিন যেতে হবে। এরকম থাকতে, এই নয় যে না আমার যে জীবনের আয়ুটা কমে গেল, আমাকে মেরে ফেলতে বা এরকম পরিস্থিতি পড়ে গেলাম, তো আমার আয়ু কমে গেল, তো আমার স্ত্রী কী হবে, তো আমার ছেলে মেয়ের কী হবে, এইসব চিন্তা করলে তাহলে তো ইমান ইয়াকিন এখনও মজবুত হয়নি। আল্লাহ দেখবেন, যে আল্লাহ আমাকে নিচ্ছেন সে আল্লাহ দেখবেন রব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, বালা মুসিবত ফিতনা থেকে আল্লাহ সকলকে হেফাজত করে, ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন। তো যে কথাই বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ হেফাজত করবেন। জাবের বলছেন ফাইজা রাসূলুল্লাহ সাইয়্যিদুনা, সহিহ বুখারীটাতে যেভাবে রয়েছে আগে বলেনি, তারপর অতিরিক্ত যে কথাটি রয়েছে অন্য হাদিসে মুসনাদে আবু আওয়ানাতে, তাতে অতিরিক্ত কিছু কথা রয়েছে, সেটা বলব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে দেখে ডাকছেন যে তোমরা আসো, এগিয়ে আসো। ফাজিনা, আমরা আসা। ফাইজা ইনদাহু আরাবিয়ুন জালিস, ও যে বলল যে আপনাকে কে আমার থেকে রক্ষা করবে, সাথে সাথে আঘাত করতে পারে, আঘাত করছেন না, ওখানে বসে আছে। আল্লাহকে মারতে দেবে না, অন্তরের মালিক আল্লাহ। দুশ্মনকে দিয়ে যদি কাজ নিতে চান তো অন্তরের মালিক তো আল্লাহ। আমার শুধু মুমিন মুসলিমের অন্তরের মালিক তো না, কাফের অন্তরের মালিক তো আল্লাহ, তাই না? তাকে দিয়ে আমার ফেভারে কাজ করে নিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে। জি, লোকটি বসে আছে বেদুইন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছেন ইন্না হাযা ইখতারাতা সাইফি ওয়া আনা নাইম, আমি ঘুমিয়েছিলাম, সেই সময় আমার তরবারিটি সে গাছ থেকে পেড়ে নিয়ে সে কভার থেকে বের করে আমাকে চমকাচ্ছে। দেখা যায় ফাস্তায় কাজ, তো আমি জেগে গেছি, দেখি ওহাফিয়াদিহি সালতা, তরবারিটি তার হাতে একেবারে নাঙ্গা, মানে প্রস্তুত তরবারি, কভার থেকে মুক্ত, কভার থেকে বের করা। ফাকাল আলী, তারপর আমাকে বলছে মাইয়ামনাকা মিন্নি, আমার থেকে আপনাকে কে রক্ষা করবে? আমি বললাম আল্লাহ রক্ষা করবে। ফাহা হুয়া জালিস, কিন্তু সে বসে আছে, সেখানে বসে আছে, শোনাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে। সুম্মাল্লাম ইউআতিবু রাসূল, কিন্তু রাসূলুল্লাহ তাকে কোনো তিরস্কার করলেন না। সাহাবীদের করে মারো একে, ধরে একে, গণপিটুনি দাও, না একে হত্যা করে দাও বললেন, উকতুলু, হত্যা করে দাও বললেন না, ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু রয়েছে সহিহ বুখারীতে। অতিরিক্ত যেটুকু আছে সেটা শুনেছেন নিশ্চয়ই, ওয়াজ টোয়াজে হয়তো বা শুনবেন, শোনেন। আবু আওয়ানাতে রয়েছে ফাসাকাতাস সাইফ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই লোক জিজ্ঞেস করলো মাইয়ামনাকুম মিন্নি, আমার থেকে আপনাকে কে রক্ষা করতে পারে, এক্ষুনি তো আপনাকে মেরে দিতে পারি আমি। তখন কী বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রক্ষা করবেন। সাথে সাথে তরবারিটা হাত থেকে ছুটে পড়ে গেল, হাত থরথর করে কেঁপে হাত থেকে
ছুটে পড়ে গেল। এটি নবী সাল্লামের মুজিজা, এটি অসাধারণ ঘটনা। সাধারণত এমনটা হয় না, তার ভয় না, তার হাতে অস্ত্র, তাই না? তো তারা তো স্বাভাবিকভাবে তো তার অন্তরে ভীতি সঞ্চার হওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ যে এমন ভীতি সঞ্চার করেছে অন্তরে যে হাতে আর তরবারিটা ধরে রাখতে পারে না, হাত থেকে তার অনিচ্ছাকৃত তরবারি পড়ে গেল। ফাখাযাহ রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ তরবারিটা উঠিয়ে নিয়েছে, পড়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তরবারি নিয়ে নিলেন। তারপর মাইয়ামুন আকুমিনী, এখন তোমাকে কে রক্ষা করবে? আমার থেকে এখন কে রক্ষা করবে তোমাকে বলো দেখি। তখন সে বলছে, কোন খায়রা আখেজিন, আপনি সর্বোত্তম পকড়াওকারী হবেন আশা করছি। মানে আপনি আমাকে আমার পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি উত্তম আচরণ করুন, সবচেয়ে উত্তম আচরণ করবেন, আপনি ভালো মানুষ। একেবারে সোজা হয়ে গেছে। তাহলে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছি আল্লাহর রসুল, মানে কালিমা পড়ছো, মুসলমান হয়ে যাও। কালাল আরাবি, এই বেদুইন কট্টর ছিল, বলছে ওয়াহিদ, আমি মুসলমান হব না, আমি ইসলাম কবুল করব না, তবে আপনার সাথে আমি ওয়াদা করছি আল্লাহ ও কাতেলাকে, আপনার বিরুদ্ধে লড়াই করবো না, আমার বংশ আপনার দুশমন, কিন্তু আমি আপনার বিরুদ্ধে লড়াই করবো না, এতটা আমি বলছি। ওয়ালা কোনো মা কমে কাতন, আর যারা এই আশেপাশে যেসব আছে আমাদের বংশধর বা আপনার দুশমন, তাদের সাথেও থাকবো না, তাদের সঙ্গও দেবো না, তাদের কোনো সহযোগিতা করবো না, আমি লড়াই করবো না শ্বশুরে, আর তাদের সাথেও আমি হব না, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আপনার ইসলামও কবুল করবো না, আর আপনার দুশমনদের সাথও দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়ে যাও। সেই লোকটি আসলো নিজের বংশের কাছে, এসে ঘটনা শোনাইলো, আর তারপরে বলছে যে তোকে মিন ইনদে খাইরিন নাস, আমি সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে ফিরে আসলাম, সবচেয়ে ভালো মানুষকে দেখে আসলাম, এমন ভালো মানুষ যাকে আমি মারতে চাইছিলাম, শেষ করে দিতে চাই, প্রাণনাশের কথা বলছিলাম, সে আমাকে সুযোগ পেয়ে মারল না, ছেড়ে দিল, যেমন তোর কথা নাকি। আল্লাহু আকবার। এ হচ্ছে কাফেরদের সার্টিফিকেট কার সম্পর্কে? সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন সম্পর্কে। সুতরাং এইসব নিকৃষ্ট কাফের যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি খুঁজে, এদের উপর আল্লাহ লানত হোক, আল্লাহ ধ্বংস করুন। আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যদি কেউ গাল দেয়, আল্লাহর দোষ চর্চা করে কেউ, আল্লাহর কুৎসা গায়, তো আল্লাহ অনেক সময় প্রতিশোধ নেন না, ছেড়ে দেন, এটা আমার ব্যাপার, আমি ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ, দুইজন আল্লাহর খলিল নবী রসুলদের মধ্যে, মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ, দুইজন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ অবমাননা করে, কেউ যদি কুৎসা গায়, কেউ যদি বদনাম করে, কেউ যদি মানহানি করে, তাহলে আল্লাহ তাকে আখেরাত পর্যন্ত ছাড় দেবেন না, যে আখেরাতে কঠোর শাস্তি, দুনিয়াতে আল্লাহ কঠিন শাস্তি দেবেন, যেটা মানব জাতির জন্য শিক্ষণীয় হবে। এ কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে আলোচনা করেছেন, আস-সারিমুল মাসলুল নামক কিতাবে। সুতরাং কখনো এরকম ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করছেন না, আর জালেমরা কাফেররা এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সব অবমাননাকর আচরণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিরূপ মন্তব্য করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা ব্যঙ্গচিত্র করছে, ইত্যাদি ইত্যাদি। কখন ভাববেন না, আল্লাহ মুনতাকিম, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত আছে, ব্যাস ধৈর্যের প্রয়োজন রয়েছে। আমাদেরকে ফিরে আসতে আল্লাহর দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, শিরক বিদআত ছাড়তে হবে। বেনামাজি আর মিছিলে যাচ্ছেন, বিক্ষোভে যাচ্ছেন, কি লাভ করে দিয়েছেন ইসলামের? আপনি কি লাভ করে দিয়েছেন? আপনার সরকার, আপনার প্রশাসন আপনাকে পিটাবে, কাফেররা নিরাপদ থেকে গেল, পিটন খেলেন আপনারা, নিজেদের লোকের কাছে পিটন খেলেন, কি খিদমত করছেন? এসব খিদমত, এসব হচ্ছে রাসূলুল্লাহ সহযোগিতা করা, নাকি ফজরে হাজির হওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, শিরক মুক্ত হওয়া, বেদাত মুক্ত হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিন চর্চা করা, কোরআন এবং হাদিস পড়াশোনা করা এবং তার দাওয়াত প্রচার প্রসার করা, ওই অমুসলিমগুলোকে ইসলামের দাওয়াত দিয়ে তাদের সংখ্যা কমানো, তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়া। জি, এগুলো হচ্ছে আসল কাজ, এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করা, তার পাশে দাঁড়ার বাস্তব প্রমাণ। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে। মুসলিম যদি বলা হয় মিলাদ ছাড়ো ছাড়বে না, কিয়াম ছাড়ো ছাড়বে না, মাজার ছাড়ো ছাড়বে না, পীর ছাড়ো, শিরক ছাড়ো, বেদাত ছাড়ো ছাড়বে না, আর বলছে যে আমরা রসুল প্রেমী, কাফেররা রসুলের অবমাননা কেন করলো? তোমরা তো আগে অবমাননা করেছো, তোমরা তো রসুলকে মানো না,
অহরহ রসুলের নাফরমানি করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অবলম্বন করেছো। তোমাদের রসুলের তরিকা যথেষ্ট হয়নি, তোমাদের কাছে অন্য অন্য তরিকা রয়েছে, শর্টকাট মেলা তরিকা। 100 কয় তরিকা চরমনাইরা শিখিয়েছে? 126 তরিকায় আছো তোমরা, তার মধ্যে একটিও রাসূলুল্লাহর তরিকা নাই। ভালো করে শুনে রাখো কোন তরিকায় আছো তোমরা। জি। আর তারপরে কি করবে ইসলামের? যাই হোক, সহিহ বুখারীতে রয়েছে আরও যে যেই লোকটি অস্ত্র হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছিল হত্যার জন্য, সেই লোকের নাম ছিল গাওরাস বিন হারিস। জি। আর ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম ওয়াকিদি এই ঘটনা বর্ণনা করতে ওই বেদুইনের নাম দাসুর বলেছেন। যেই নামই হোক না কেন, নামে কোনো যায় আসে না। আর ইমাম ওয়াকিদি, যদিও ওয়াকিদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ক্ষেত্রে দুর্বল, কিন্তু তিনি যেটা বর্ণনা করেছেন যে সেই লোক পরে মুসলমান হয়ে গেছিল, সেই লোক পরে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তখন নয়। কিন্তু হতে পারে যে ঘটনা দুইবার ঘটেছে, এই ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইবার ঘটেছে, এই কথাই শেখ শাফিউর রহমান বলেছেন। হতে পারে যে আন্নাহুমা কিসসাতান ফি গাজওয়াত, দুই যুদ্ধে এই ধরনের ঘটনা দুটো ভিন্ন ভিন্ন ঘটেছে। আল্লাহ তাআলা আলাম। ইবনে হাজার রহমাতুল্লাহ তার আগে বলেছেন ফতুল বারী 7ম খণ্ড 428 পৃষ্ঠা। ফিরে আসছিলেন যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় একজন মুশরিক মহিলাকে পেলেন, তাকে বন্দী করলেন সাহাবীরা। তখন তার স্বামী জানতে পারলো যে আমার স্ত্রীকে বন্দী করেছে মুসলিমরা, যেহেতু তারা হারবি, আর হারবিদের বিধান হচ্ছে এটা যে তাদের শিশু নারীদেরকে বন্দী করা হবে, আর তারা যুদ্ধ করতে পারবে, যুদ্ধ করার মতো আর যুদ্ধে এসে মোকাবেলা করবে, তাদেরকে হত্যা করা হবে অথবা যুদ্ধ করা হবে তাদের বিরুদ্ধে, কারণ তারা যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যে কোনো সময় যে কোনো মুসলিমকে হত্যা করবে তারা। এটাকে হারবি বলা হয়। জিম্মিদের ক্ষেত্রে নয়, যাদের সাথে চুক্তি রয়েছে, মুআহাদ শান্তি চুক্তি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি নয়। কারণ এগুলো অনেকে বুঝে না, যার ফলে মনে করে যে ইসলাম শুধু হত্যা করা শিখেছে। না, ইসলাম যে আপনাকে হত্যা করার জন্য যে কোনো সময় প্রস্তুত আছে, সে হচ্ছে হারবি, তাকে হত্যা করার কথা ইসলাম বলেছে। যে কোনো কাফেরকে হত্যা করা, বরং অন্য কাফেরদেরকে হত্যা করা কাবিরা গুনাহ, সহিহ বুখারীতে রয়েছে, জান্নাত পাবে না বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস নাই? মান কাতালা মুআহাদান, যে অমুসলিমের সাথে আমাদের চুক্তি আছে, আজকাল আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তি আছে। জি হ্যাঁ। তারপরে যদি আপনার দেশে কেউ কাজ করতে আসে বা ভিজিটে আসে, চুক্তি আছে, তাকে ভিসা দিয়েছে সরকার, মুসলিম সরকার নিরাপত্তা দিয়েছে। লাম ইয়ারাহ রায়হাল জান্নাত, যদি এইরকম চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিমকে কেউ হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত কত দূরের কথা। জি। তো তার স্বামী মান্যত করলো যে ও যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে বন্দি করে নিয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সঙ্গীকে খুন না করবো, ততক্ষণ ফিরবো না। রাতের অন্ধকারে পাগল হয়ে মরিয়া খুঁজে বেড়াচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাথী সঙ্গী পায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করছেন ফিরার পথে রাস্তায়, সেই জায়গায় দুশমনদের থেকে সুরক্ষার জন্য, পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করেছেন। একজন ছিলেন আব্বাদ বিন বিশর, আর আরেকজন ছিলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমাকে তো সারা রাত পাহারা দিতে হবে, তো বসে থাকলে তো ঘুম চলে আসতে পারে, আর ঘুম আসলে তো কাম খারাপ হবে, সুতরাং তাহাজ্জুদ শুরু করে দিলেন। যা তাহাজ্জুদ, ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে থাকে, তাহাজ্জুদ পড়ছেন, লম্বা সুরাতে তাহাজ্জুদ পড়ছেন। সেই সময় ও তীর মেরেছে দূর থেকে, জি, লক্ষ্য করে। একটি তীর লেগেছে, সালাত ছাড়েননি। তারপর পর সালাত পড়েই যাচ্ছে, যে সে নাই তো মরল না, তিনটা তীর মেরেছে, কিন্তু তিনি সালাত ছাড়েননি। তীর বিদ্ধ হয়ে আছে শরীরে, তীর ঢুকে আছে, শরীরে লেগে আছে, রক্তক্ষরণ হচ্ছে, ছাড়েননি সালাত। কেমন খুশুর সালাত আদায় করতেন তাহলে চিন্তা করেন। সহিহ রিওয়ায়াত। যখন সালাম ফিরলেন, তারপরে সঙ্গীকে যাচ্ছেন, একা নিজে বের করতে পারছেন না তীর টেনে, তখন পাশে যে সঙ্গী ছিল তাকে যাচ্ছে, ভাই একটু উঠো, এই যে আমাকে তীর লেগেছে, তীরটা বের করে দাও। ফাকালা, তখন সঙ্গী বলছে সুবহানাল্লাহ হাল্লাব্বাহ তানি, আপনি প্রথমে কেন আমাকে জাগাননি যখন তীর লেগেছিল, এতগুলি রক্ত আপনার বয়ে গেছে। ফাকাল ইন্ডিকন্ত ফিসুর, আমি একটি বড় সূরা পড়ছিলাম, ফাকারেহতু আন আক্তাও, আমি এই সূরাটি শেষ না করে সালাত আমি ছাড়তে চাইনি, যে আমার সালাতটা নষ্ট করি, সেই জন্য আমি সালাত সম্পন্ন করছে। লম্বা সূরা দিয়ে সালাত শেষ করছেন, অথচ তীর বিদ্ধ আছে রাদিয়াল্লাহু তাআলা, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা কে লেগেছিল। এই যে যুদ্ধ,
জাতুরেখার যুদ্ধ, এখান থেকে ফিরে আসলেন, কিন্তু এতে লাভ যেটা হলো ইসলাম এবং মুসলিমদের, সেটা হচ্ছে যে ভীতি সঞ্চার করা সম্ভব হলো এই কাফের বেদুইনদের অন্তরে, যে একটি কাফেরদের বাহু থেকে গেছিল। তো এতে যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তারপরে যেই বংশগুলি, দুর্দান্ত বংশ, খন্দকের যুদ্ধে আহজাব, সমস্ত আরব গোত্রগুলো এসে মদিনার ঘেরাও করেছিল দীর্ঘ সময় ধরে, সূরা আহজাবে রয়েছে, আর আহজাব খন্দকের যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারা এই জাতুরেখার যুদ্ধের পরে আর মাথা উঠাতে পারেনি। ওইদিকে তাহলে নির্মূল হলো মক্কার কাফের শক্তি, এদিকে খয়বরের ইহুদি শক্তি, আর এইদিকে যে বেদুইনি শক্তি ছিল, এই বংশগুলিও আর মাথা চাড়া দিতে পারেনি। ধীরে 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 এরা ঠান্ডা হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে, এবং ইসলাম গ্রহণ করার পরে মক্কা বিজয়ের সময় তারা এসে হাজির। মক্কা বিজয়ের সময় যখন দেখলো যে আরে মক্কাটাও তো বিজয় হয়ে গেছে, তাহলে যেই দিকে আশা করেছিলেন যে মক্কান কাফেররা আমাদের সাথ দেবে, তো ওরাই তো নেই, আসল জায়গায় তো মুসলমানদের হাতে চলে গেল, তখন আর কেন থাকবে? সব দলে দলে এসে কি করতে লাগলো? ইসলাম গ্রহণ করা শুরু করলো। এই কথাই ভবিষ্যৎবাণী করেছেন সূরা নাসরে, আল্লাহর কি, ইজা জা নাসরুল্লাহি আল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ আল ফাতহ, আর বিজয় চলে আসবে। এই বিজয় বলতে মক্কা বিজয়। আর সূরা ফাতহ, ইন্না ফাতহনা লাকা ফাতহাম মুবিনা, ওই বিজয় বলতে কোন বিজয় বোঝানো হয়েছে? কে মনে রেখেছে? হুদাইবিয়ার সন্ধি। মাশাআল্লাহ, হুদাইবিয়ার সন্ধিকে এখানে ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। রাআইতান নাসা, এই মক্কা বিজয়ের পরে দেখবে যে লোকজন একজন দুইজন করে লুকিয়ে লুকিয়ে ইসলাম কবুল করতে আসে না, বা বিক্ষিপ্ত ভাবে আসে না। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে প্রবেশ করবে, দীক্ষিত হবে, আফওয়াজা, দলে দলে। মক্কার লোকেরা, মক্কার আনাচে কানাচে, এমনকি বেদুইনরা দেখলো যে কাম তো খারাপ, এখন যেদিকে বাতাস সে বাতাসের সাথে চলি, তাই না? জি, তখন তারা সব মুসলমান হয়ে গেছিল। ঈমান তাদের প্রথম এখন ইসলাম পুরোপুরি ঈমান অন্তরে মজবুত হয়নি। আর মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হইল, আর হুনাইনের যুদ্ধে এরা গিয়েছিল, আর তীর বর্ষণ যখন শুরু হইল, তখন নেই মুসলিমেরা তখন একটা পলাতক অবস্থা, পালাইতে শুরু করলো। এতে একটু অবস্থা প্রতিকূল দিকে চলে গেছিল। তারপরে আবার সাহাবায়ে কেরামগণ ফিরে আসলেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দিলেন। এই ছিল হুনাইনের যুদ্ধের দিক। যাই হোক, এই ছিল আলোচনা জাতুরেখার যুদ্ধ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামকে সবসময় বিজয়ী রাখেন, এবং ইসলামের বিজয়ের জন্য উম্মতে মুসলিমাকে ইসলামের দিকে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন, শিরক মুক্ত তৌহিদ কায়েমের তৌফিক দান করেন, বেদাত মুক্ত সুন্নাহ কায়েমের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত কায়েমের মুসলিম উম্মাহকে তৌফিক দান করেন। হারাম থেকে, কাবিরা গুনাহ থেকে, সাগীরা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গোমরাহদেরকে আল্লাহ হেদায়েত করেন। গোমরাহ পথভ্রষ্ট পাপী মুসলিমদের কারণে আল্লাহ যেন আমাদের পাকড়াও না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক হেফাজত করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।